মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের শোরগোল, এক নতুন লড়াইয়ের দিগন্তে আকাশের শ্বাসরুদ্ধকর উত্তেজনা, গর্জে ওঠা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওয়াজ, এটি যেন এক নতুন যুদ্ধের সূচনা। ইয়েমেনের সামরিক বাহিনী মিসাইল ফোর্স ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি ছিল ৪৮ ঘন্টার মধ্যে তৃতীয় অভিযান এবং সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। যুদ্ধের ঢেউ যেন থামছেই না, প্রতিটি হামলা সঞ্জীবিত করছে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের শপথ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন বিমান চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে এবং এটি থাকবে যতদিন না গাজার বিরুদ্ধে আগ্রাসন থামে এবং অবরোধ প্রত্যাহার করা হয়। এ যেন এক সতর্কবার্তা, ইসরায়েলের হুমকি ও হুথির প্রতিরোধের তীব্রতা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের দিকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ফলে সাইরেনের আওয়াজ গর্জে উঠেছে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে। প্রতিদিনের মতো এক অগ্নিগর্ভ গর্জন, এ যেন যুদ্ধের প্রতিধ্বনি। এটা ছিল টানা চতুর্থ দিন যখন ইসরায়েল এবং অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্রের সাইরেন শোনা গেল, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইসরায়েলের আকাশসীমার বাইরে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। যদিও হুথি বিদ্রোহীরা কোনো প্রমাণ না দিয়ে দাবি করেছে যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায় তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব কথা বলেন। গাজায় ইসরায়েলের বর্বরতা, গাজার আকাশে গর্জে উঠেছে নতুন এক তাণ্ডব। ইসরায়েল এখন অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে নৃশংস এবং মারাত্মক আক্রমণ শুরু করেছে। গত সপ্তাহে ইয়েমেনে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। এই হামলায় অন্তত ৫৩ জন নিহত হন। সেই প্রেক্ষাপটে মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় ইয়েমেনের বিদ্রোহীরা। এ যেন যুদ্ধের চক্র, একটি অবিরাম ঘূর্ণন যেখানে মানবতা হারিয়ে যায়। ইসরায়েল ইতিমধ্যেই গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, আর গাজার জনগণের পাশে দুঃস্বপ্ন। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা কর্মকর্তাদের মতে ইসরায়েলের আক্রমণে ৪৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের বন্দী অবস্থায় থাকা ৫০ জনেরও বেশি মৃত এবং জীবিত জিম্মিদের মুক্তি দাবি করছে ইসরায়েল। হামাস চায় ইসরায়েল ৩ পর্যায়ের যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে ফিরে আসুক।